আব্দুল মুত্তালিব, তুমি তো আমাদের আমির, আমাদের সর্দার, তোমাকে আমরা এটাই বলতে চাই, মুহাম্মদ যে কলেমার দাওয়াত দিচ্ছে এটাকে নিষেধ করে দাও। আর মুহাম্মদ যদি এটাকে মেনে নেয় তাহলে মক্কার সব থেকে সুন্দরী মেয়ে যে আছে মুহাম্মাদের সঙ্গে বিবাহ দেব, আর যত ধন সম্পদ চাই না কেন মুহাম্মদকে দেব। এই কথা শোনার পরে দাদু আব্দুল মুত্তালিব ডাক দিলেন, ও আমার দাদু শোনো শোনো, ও বাবা মুহাম্মদ শোনো। বলে দাদু ভাই কি বলেন? ওই সময় বলে, ভাইজান তুমি যে কলেমার দাওয়াত দিচ্ছ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমার দাওয়াত তুমি বন্ধ করে দাও। যদি সব থেকে মক্কার সুন্দরী মেয়ে তোমার সঙ্গে বিবাহ দেবে, তোমার অর্থ সম্পদে ভরিয়ে দেবে। ওই সময় বলেছিল, দাদু গো, ও আমার দাদু আব্দুল মুত্তালিব, আমি নবী যদি ওই যে সূর্য এবং চন্দ্রের থেকে সুন্দরী মহিলা যদি আমার সঙ্গে বিবাহ দেওয়া হয়, সব সম্পদ যদি আমার দেয়া হয়, আমি নবী এই কলেমা থেকে সরতে পারি না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের যদি একবার বারে ধরে বলে তুই একবার এই ভাষাটা বল, তোর 50 টাকা দেবো, মাল বারে গিয়ে বলবে না? বলবে না? হ্যাঁ, ইমানের জোর আছে না নাই? ইমানের জোরে এত বারে ফেলেই কি করছে, যে নাম করুক না কেন, যাই হোক 50 টাকা তো পাবো। এর নাম হলো মুসলমান। অথচ এরাই বলে নবী 12-11টা বিবাহ করেছে, 13টা বিবাহ করেছে। এরাই বিচার করে। কারা করে? এরাই নবীর বিচার করে। আল্লাহর নবীর জীবনে যে বিবাহগুলি, নবী তো একমাত্র আয়েশা ছাড়া সব তো 40 বছরের উপরে। নবীর বয়স কম। আপনার তো 1 বছরের বউ যদি বড় হয় ঝগড়া করেন, বলে ও মেয়ের বিবাহ করা যাবে না, আমার থেকে 1-2 বছরের বড় মেয়েকে বিবাহ করা যাবে না। আর নবীর বয়স হলো 25, আর হযরতে মা খাদিজার বয়স হলো 40। তাহলে নবী আমার বিবাহ করেছেন শখ মেটানোর জন্য না একমাত্র আল্লাহর দ্বীনকে টিকানোর জন্য? এই বিশ্ব মুসলমানেরা কাল খুলে খেয়াল করে শুনুন, আমি আপনাদেরকে এই কথা বলতে চাইছি যে নবীকে এত কথা বলা হলো, সেই নবীর মধ্যে যদি লোভ থাকতো তাহলে নবী তো বলতে পারতেন, ঠিক আছে সুন্দরী মেয়ে যদি, ভারতের সুন্দরী মেয়ে যদি সঙ্গীতা বিজলানি হয়, সঙ্গীতা বিজলানি কেন, এর থেকে যদি হাফ যদি সুন্দর হয়, যদি বলা যায় তোর সঙ্গে বিবাহ দেবো তুই ছেড়ে দে, আমরা বলবো যাই হোক ওইটাই হলে যথেষ্ট। আল্লাহর নবী, বিশ্ব নবী সব ছেড়ে দিয়ে যে নবী কলেমার দাওয়াত দিলেন, দাদুকে বললেন, দাদু ভাই আমি এ কথাগুলি মেনে নিতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, তাহলে বোঝা যায় নবীর জীবনে যত মহিলাকে বিবাহ করেছিল আয়েশা ছাড়া সব 40 বছরের ঊর্ধ্বে। এই 40 বছরের বেশি মেয়ে নবী বিবাহ করেছিলেন। সেই সময় একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের পাশের বলতে কেউ ছিল না। এমন একটা দুঃখ বেদনার সময় নবীর পাশে এরা ইসলাম নিয়ে এসেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও সোনার ভাইয়েরা, সেই নবীর প্রতি আমরা বিচার করি, নবীর যদি লোভ থাকতো তাহলে তো এটাই করতেন। কিছু কিছু নাস্তিক ভাইয়েরা ফোন খুললে ফোনের ভিতরে বলে মুহাম্মদ নারী পিপাসু ছিল। নাউজুবিল্লাহ বলেন। কোন কারণে? বলে নারী পিপাসু ছিলেন, উনি মারিয়া কিপ্তিয়াকে এই করেছেন ওই করেছেন। ও ভাই জানেরা, আমি একটা কথা আপনাদের বলবো, এর আগেও বলেছিলাম, আপনার FBI রিপোর্ট অনুযায়ী আমি বলেছিলাম বেটা ছেলের থেকে মেয়ে ছেলে বেশি।
বলা হয়েছে নিউ ইয়র্কে ৭৮ লক্ষ, ব্রিটেনে 50 লক্ষ, রোম সাম্রাজ্যে 90 লক্ষ। কয়েকটা দেশের কথা আমি বলেছিলাম এর আগে। এই সমস্ত দেশে পুরুষের থেকে মেয়ে বেশি। তাহলে মেয়ে যদি পুরুষের থেকে বেশি হয়, একটা পুরুষ একটা মেয়ের বিবাহ করলে তাহলে বেশি মেয়ে থাকবে না থাকবে না কথা বলেন? মেয়ে যদি বেশি থাকে, মনে করুন একটা পুরুষ একটা বিবাহ করলো, 50টা নারী এখন বেশি। এই 50টা নারী তাদের স্বাধীনতায় একদিক থেকে চষে সব জায়গায় খাবে। যারও সন্তান তৈরি হবে, যারও সন্তান ইসলাম পছন্দ করেন নাই, ইসলাম পছন্দ করেছেন স্বামী তুমি কি করবে, স্বামী রূপে বিবাহ করো। একটা পুরুষ 2, 3, 4 বিবাহ করবে। অতএব এই সমস্ত পুরুষের অধীনে তারা যাবে। ওই সন্তানটা যে হবে তারা বাপ বলে পরিচয় পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম যারও সন্তানকে পছন্দ করেন নাই, ইসলাম পছন্দ করেছেন বৈধভাবে বিবাহ করা। ইসলাম না বোঝার কারণে অনেকেই অনেক কিছু বলে, আর সাধারণ মানুষ এই সমস্ত ওয়াজ তাদের ব্রেনের মধ্যে ঢুকে যায়। এই সমস্ত মানুষ, সাধারণ মানুষ তাদের ব্রেনে ঢুকে যাওয়ার পরে এরা তখন বলে সত্যি তো মুহাম্মদ কি এমন ছিলেন নাকি? একবার জোরে বলেন নাউজুবিল্লাহ। ও সোনার ভাই, নবী আমার খাদিজাকে বিবাহ করলেন, আর নবী গারে হেরাতে বসে বসে আল্লাহর ধ্যান করতে শুরু করলেন। আয়েশাকে বিবাহ করলেন, পালা পড়তো অন্যান্য বিবিরা তার কাছে অর্পণ করে দিতেন। তারপরেও নবী সময় পেতেন না আল্লাহর ইবাদতে। বিবিদের সঙ্গে গল্প করতে করতে সময় চলে আসতো। নবী এত বেচাইন হয়ে যেতেন নামাজের জামাতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রসুল কেমন রসুল ছিলেন? ও ভাই জানেন, এইবার আর একটা কথার দিকে ফিরে আসি। এ ঘটনা বলতে গেলে অনেক সময় চলে যাবে। তাহলে তো নবীর ইতিহাস গেল, সাহাবায়ে কেরামদের ইতিহাসের দিকে লক্ষ্য করি। ও ভাই জানেরা, উমরের জামানায় চিন্তা করলেন ইহুদি নারীরা, মুসলমানরা এই রাস্তা দিয়ে যুদ্ধের ময়দানে যাবে, এদের ঈমানকে ধ্বংস করতে হবে। তাই লেলিয়ে দেয়া হলো যে একমাত্র সুন্দরী সুন্দরী নারীদেরকে উলঙ্গ করে দিয়ে, গান বাজনা ছেড়ে দিয়ে রাস্তার মধ্যে নাচ গান শুরু করে দিল। মুসলমানদের কিছু মানুষ তারা চলতে শুরু করলো। যেতে যেতে দেখেন সুন্দরী সুন্দরী নারীরা রাস্তায় তারা এমন করে নাচা গানা করে। এই অবস্থা দেখে খলিফায়ে মুসলিমিন উমরের কাছে এসে হাজির। ইয়া খলিফায়ে মুসলিমিন উমর, কি করব বলুন? ওই সময় বলেছিল, ও আমার নবীর সাহাবীরা, তোমরা কি কোরআন দেখো নাই? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা কাবীরুম বিমা ইয়াসনাউন। তোমরা কি কোরআনের আয়াত দেখো নাই? তোমাদের সম্মুখে যখন কোন নারী পড়বে, তোমাদের লজ্জাস্থানকে হিফাজত করবে, দৃষ্টিটা অবনত করবে, যুদ্ধের ময়দানে চলে যাবে, ওই সমস্ত উলঙ্গ নারী তোমাদেরকে আকৃষ্ট করতে পারবে না। একমাত্র কোরআনের এই আয়াতটা তোমাদেরকে বাঁচিয়ে নেবে। আমল করতে শুরু করলেন, আবার যেতে শুরু করলেন, চক্রান্ত করলেন। মহিলারা নাচা গানা শুরু করে দিল। সবাই চলে যায় মাথাটা নত করে। খলিফায়ে মুসলিমিন উমর পিছনে যায়। পার হয়ে গেল। নারীদের মধ্য থেকে যে সর্দারিনী ছিল, সঙ্গে সঙ্গে বলছে, খলিফা ওমর একটু দাঁড়াও দাঁড়াও। সঙ্গে সঙ্গে নিজের বস্ত্রটা পরে নিয়ে উমরের কাছে গিয়ে বলছে, ওমর আমরা সব থেকে সুন্দরী নারী
আমাদের দেখলে তো মানুষ প্রেমে পাগল হয়ে যাওয়ার কথা, তোমাদের দলবল সব এখান থেকে চলে গেল, একবার কি আমাদের দিকে তাকাতে পারলো না? ওই সময় খলিফায়ে মুসলিমিন উমর বলেছিলেন, কোরআনের এমন একটা আয়াত আমরা পড়েছি, তোমাদের মতো সুন্দরী কেন, এর থেকেও সুন্দরী যদি আসে আমাদের কিছু হবে না। ওই সময় মহিলারা যত দল ছিল খলিফায়ে মুসলিমিনকে বলছে, ওমর, কোরআনের যদি একটা আয়াতের ক্ষমতা যদি এত থাকে, ও ওমর, আজকের মুসলমান বানিয়ে নাও, কারণ এই কোরআনের এত আয়াত, তাহলে কত ক্ষমতা বলো। হাতে হাত দিয়ে কলেমা পড়তে শুরু করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাইছি, কোরআনের আয়াতের একটা আয়াতের ক্ষমতা যদি এত হয়, সেই মহিলারা বললেন কোরআনের এতগুলি আয়াতের ক্ষমতা তাহলে কত? ও ভাইজানেরা, এইবারে আমি চলে আসি, তাহলে তো সাহাবাদের জীবনের একটা ইতিহাসের কথা আমি তুলে ধরলাম। আমার ভাইজানেরা, এবার একবার দেখেন শফি মুফতি আজানগাছি রহমাতুল্লাহ আলাইহির চতুর্থ আপনার তৃতীয় খলিফা শফি আপসি রহমাতুল্লাহ আলাইহি, তারপরে চতুর্থ খলিফা হলেন শফি সবল সিংহপুরী রহমাতুল্লাহ আলাইহি। ইনার জীবনের নিউ মার্কেটের কথা একটু বলি। ইনি যখন হুজরা থেকে বার হতেন, বার হয়ে আস্তে আস্তে করে যখন মাথাটা নত করে আল্লাহর কোরআনটা কোলে করে নিয়ে বুকের মধ্যে ধরে নিয়ে যেমন হাঁটতেন, ওই জমিনে যখন পা পড়তো আমরা তাকিয়ে তাকিয়ে দেখতেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যে আল্লাহর বান্দারা জমিনের উপর দিয়ে যখন চলে, এই জমিনটা টের পায় না আমার উপর দিয়ে মানুষটা এমন করে চলে। ওই মানুষগুলি যখন চলে অহংকার নিয়ে চলে, আর এমন একজন আল্লাহর মেহবুব বান্দা যখন চলে, অহংকার তো দূরের কথা, অহংকারকে দাফন করে দিয়ে চলে। আমরা চলি যদি ভালো পোশাক হয়, ভালো যদি একটা বুট জুতো পরতে পারে, হাতে যদি ঘড়ি থাকে, জিন্সের প্যান্ট আর গেঞ্জি যদি পরতে পারে, যদি ভালো করে রিং করে যদি আপনার বেল্ট পরা যায়, হাতে ঘড়ি মাথায় ক্যাপ দিয়ে বাবু চলে, আচ্ছা বলেন তো আস্তে আস্তে চলে না অহংকারের সঙ্গে চলে? অহংকার না হলেও মাল দেখানোর জন্য চলে, ওই দেখানোটাই হলো আসল অহংকার। মানুষ জান্নাতে যাবে, জান্নাত কি নানার বাড়ির গোয়াল পেয়েছেন নাকি? এত সহজ নয়। জান্নাতে যাওয়া বড় কঠিন, তবে ইমানদারের জন্য সহজ, ইমানদারের জন্য সহজ। আমি আপনি একটু ফিকির করি, ইসলামকে নিয়ে ভাবি, চিন্তা করি, সারা জীবন শুধু তাবাররুক খাবেন আর একটু ওয়াজ নসিহত শুনে এখানে ঝেড়ে দিয়ে চলে যাবেন, কাজ কিছু হবে না। দিলের মধ্যে আসর করতে হবে। এই জন্য করে বয়ান বক্তৃতা শোনার সাথে সাথে যদি কথা না বলেন, ও মগজে থাকবে না। আমার ভাইজানেরা, তাহলে আমি আপনাদেরকে যে কথা বলছিলাম, আল্লাহর মেহবুব বান্দা যখন চলতেন মাথাটা নত করে করে চলতেন, আবার মাঝে মাঝে পাটিটা যে সরে যেত, সুন্দর করে পাটিটা আবার ভজিয়ে দিতেন। ও ভাইজানেরা, আমার সচক্ষে দেখা, এই যে আপনার যে জায়গায় এখন মজলিস চলছে পার্কে একদিন আমি হুজুর কিবলার পাশে বসে আছি, একটা পিপিলিকা যেটা আপনার কামড়ালে জ্বালা করে, ওটা কি আপনার কি পিপিলিকা বলে এখানে? কাঠ পিঁপড়া বলে, তাই তো? আমাদেরও একই কথা। ও ভাই, এই কাঠ পিঁপড়া একবার হুজুর কিবলার গায়ে উঠেছে, যে ওই কাঠ পিঁপড়াটা এইরকম ধরে নিয়ে আমি জানি হয়তো সেরে দেবে ওর, হয়তো আমরা কি করি ধরেই মেরে দিই, কামড়ে দেবে কারোর। হুজুর কিবলাটাকে ধরলেন, ধরে মুচকি মুচকি হাসলেন, আর কোথায় দিলেন?
একটা জায়গায় আস্তে করে ছেড়ে দিলেন টেবিলের উপরে, সুবহানাল্লাহ। আমার সচক্ষে কটা দেখা, আমি সেটাই বলছি। নিউ মার্কেটে ছাড় পোকা এত বেশি ছিল যে ছাড় পোকা হুজুর কিবলা কোটোই করে ধরে নিয়ে এক জায়গায় সাইডে গিয়ে দেখি যে আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছেন, সুবহানাল্লাহ বলেন। ইলাহি রহমত জিয়াদা কর কিয়ামত তক তামাম আলমের উপরে, সুবহানাল্লাহ। আরে আমরা তো জবানে বলি, আর তিনি জবান দিয়ে বলেন, জীবনে আমল করে দেখান, সুবহানাল্লাহ। একটু ফিকির করেন, চিন্তা করেন, আসলে কোন দরজার ওলি ছিলেন, এটা আমাদের বোধগম্যের বাইরে। আমরা শুধু মানুষকে কি করি, মানুষকে ঘৃণা, ঠাট্টা, গীবত ছাড়ার কিছু বুঝি না। অথচ আমি তো গুনাহগার, আমি তো বুঝি না। আমার মধ্যে অহংকার আছে, আমার মধ্যে তাকাব্বুরি আছে, আমার মধ্যে চলাফেরার মধ্যে কত গুনাহ না লুকিয়ে আছে, ঠিক কিনা বলে? আমরা তো মানুষ, তিনিও মানুষ। মানুষের মধ্যে পার্থক্য, তারা আল্লাহ হাসিল করেছে। আমার ভাই জানেরা, তো যে কথা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বললেন, তারা আল্লাহর সঙ্গে অন্য কোনো মাবুদকে ডাকে না, শরীয়ত সম্মত কারণ ব্যতীত কাউকে হত্যা করে না এবং জিনাও করে না। তারা কারা? তারা আল্লাহর মেহবুব বান্দা, তারা হলো মুমিন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর মুমিন বান্দা হলো ওরাই ইযা যুকিরাল্লাহ, আল্লাহর জিকির যখন করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরে কম্পন শুরু হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর আমার যখন নিদর্শন সমূহ পাঠ করা হয়, যাদাতুহুম ঈমানা, আমার তাদের ঈমানটা কি হয়, বেড়ে যায়। একবার জোরে বলি সুবহানাল্লাহ। তাদের ভরসা হয় ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাদের ভরসা হয় একমাত্র আল্লাহর উপরে। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, আর যে ব্যক্তি এই সকল কাজ করে সে শাস্তি ভোগ করবে। কিয়ামতের দিন তাদের শাস্তি দ্বিগুণ বাড়িয়ে দেয়া হবে। এক শ্রেণীর মানুষ তারা থাকবে, তারা কি করবে না, এই সমস্ত হারাম কাজগুলি করবে না, আল্লাহর দিনকে মেনে চলবে। আর এক শ্রেণীর মানুষ যারা করবে, তাদের তো কিয়ামতের দিন যে শাস্তি থাকবে আরো দ্বিগুণ করে বাড়িয়ে দেয়া হবে, এবং তাদের শাস্তি তো হবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে, আর অনন্তকাল এই শাস্তি তারা ভোগ করতে থাকবে। আমি বলেছি, মানুষ যখন কিয়ামতের দিন বিপদে পড়বে, ওই দিন পাশে দাঁড়ানোর মতো আর কেউ থাকবে না। দুনিয়ায় যদি আপনি বিপদে পড়েন, একজন সাহায্যকারী পাবেন, সেটা আপনার ভাই, পাড়া, প্রতিবেশী সাহায্য করবে। আর মরণের পরে যদি বিপদে পড়েন, সাহায্যকারী বলে কাউকে পাবেন না, কারণ আপনি তো জালিম, আপনি তো অত্যাচারী। তাহলে কি করে আপনি পাবেন? আমার ভাই জানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদাতিন ওয়া লা তাখুযুকুম বিহিমা রাফাতুম ফি দীনিল্লাহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন সূরা নূরের 2 নম্বর আয়াতের মধ্যে, জিনাকারী নারী ও পুরুষ প্রত্যেককে 100 ঘা বেত্রাঘাত করো। আল্লাহর বিধান পালনে তাদের উভয়ের প্রতি তোমাদের মনে অনুগ্রহ, দয়া আসা উচিত নয়। এখন আপনাদের একটা কথা বলি, শরীয়তের হুকুম হলো, যদি কোনো মানুষ অবৈধ কাজ করে, কি করবে? তাকে বেত্রাঘাত করা হবে। আচ্ছা বলেন তো, যদি বেতের ছড়ি যদি লাগানো হয় কারোর, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি মায়া হবে না? হবে না? কথা বলেন। দুনিয়ার নিয়মে মায়া হবে। আপনারা অনেক হাজি সাহেবরা গিয়েছিলেন কেসাস বলে যে জায়গায়, মক্কাতে যে জায়গায়
শাস্তি দেওয়া হয়, শাস্তি সব জায়গায় দেওয়া হয় না, যেখানে শাস্তি দেওয়া হয় একটা জায়গা আছে, যে জায়গাটা আপনার মসজিদে কিসাস বলে জায়গা, সেই জায়গাটা একটা আলাদা জায়গা, আমরা নিজেরা দেখে এসেছি। যে জায়গাটাতে ওই কিসাস নামক জায়গাতে ওখানেই শুধু শাস্তি অর্পণ করা হয়, সেখানে অন্যায় করলে তার ওই শাস্তি। আচ্ছা বলেন তো, জানেন অন্যায়কারী যে এই অন্যায় করলে ওই শাস্তি হবে, তাহলে দয়া মায়া করবে না, তাকেই মেরেই ফেলা হবে? বলেন তো দেখি, ওই কাজ আর কেউ করবে বলে মনে হয়? কেন করবে না? জানে এখানে কোনো দয়ার কারবার নেই, তাহলে মেরেই তো ফেলবে, তাহলে দ্বিতীয়বার সে এই কাজ করবে না। আর যদি আমরা দয়া মায়া করে দুঘা দিয়ে যদি ছেড়ে দিই, বিচারক ভাইয়েরা, যেটা আমাদের সমাজে যেটা চালু আছে, করলাম, করার পরে 1 মাস কি 2 মাস জেলে এখানে ওখানে বন্দি করে দিল, আসার পরে সে একটু ভালো থেকে আবার ফের ওই কাজ করে না, করে না। এটাই হলো ইসলামের আইন, এটাই হলো দুনিয়ার আইন, এটাই পার্থক্য। তবে ইসলামের আইন চালু হবে কবে? যেদিনকে ইমাম মেহেদী আসবে সেই দিন হবে। আমার ভাই জানেরা, এবার আপনাদেরকে আমি বলতে চাই, এই যা তাদের প্রতি দয়া অনুগ্রহ করা উচিত নয়। যদি তোমরা আল্লাহর প্রতি, কিয়ামতের দিবসের প্রতি যদি বিশ্বাসী হও, আল্লাহর দিনের প্রতি, আল্লাহর প্রতি যদি বিশ্বাস করে থাকি, বিচার বিচারকের মতো হবে। বিচার, আমার ছেলে অন্যায় করেছে ছেড়ে দেব, আর পরের মেয়ে অন্যায় করেছে তার বাঁশ আচাচা দিয়ে দেব। যেটা আমাদের সমাজে আছে না নাই? আমরা কি করি? যদি আমি বিচারক হই, আমার ছেলেকে আমি কি করে বাঁচাবো চিন্তা। আর যদি অন্যজন যদি হয়, তাহলে মাল ভেড়ার আগে তারপরে দেখি। জি, আচ্ছা, দুনিয়ার বিচারকরা বিচার করে 19-20 হয় না, হয় না? কিয়ামতের দিন কিন্তু বিচারের খুব বিপদে পড়বে। এই জন্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর নবীর এক সাহাবী বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি, জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব? আমি নেতা হব। বলে, তুমি নেতা হবে? তুমি যদি জানতে নেতার কি জ্বালা, তাহলে তুমি দুজনারও দায়িত্ব নিতে না গো। যদি নিতে হয় নেবে, আমার উমর নেবে, উমর ছাড়া কেউ পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে বলেছিলাম কি, আমার খেয়াল নেই, সেই সূত্রে এখানে একটাই কথা আসবে, আমরা যে বিচার করি দয়া মায়া লাগবেই লাগবে, ঠিক কিনা? খলিফায়ে মুসলিমিন উমর, উমরের বেটা মদ পান করেছে। খলিফায়ে মুসলিমিন উমর ফজরের নামাজ পড়তে যাচ্ছেন, নামাজের সময় খলিফায়ে মুসলিমিন উমরের বেটার সঙ্গে দেখা। এমন করে বেটা মদ পান করেছে, মদ পান করার পরে একটা অনেক ঘটনা আমি ছোট্ট করে বলছি। খলিফায়ে মুসলিমিন উমর বুঝতে পেরেছেন যে সময় মদ হারাম হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ধরে নিয়ে মসজিদের গায়ে, মেম্বারের গায়ে বেঁধে রেখেছেন, খাম্বারের গায়ে, পিলিয়ারের গায়ে ভালো করে বেঁধে দিয়েছেন। নামাজের ওয়াক্ত হয়ে গেল, সময় হয়ে গেছে, ইমামতি করবেন উমর। নামাজ হয়ে গেল, সালাম ফিরিয়ে দিয়ে বলছেন, ও আমার সঙ্গী সাথীরা, ও মুক্তাদি গণীরা, আপনারা যাবেন না, একটা বিচার আছে। কি বিচার? তাকিয়ে দেখেন উমরের বেটা পিলিয়ারের সঙ্গে বাঁধা, সবাই ভয়ে কম্পিত অবস্থায়। খলিফায়ে উমরের বেটার কে বেঁধে রেখেছে, এই ভয়ে সবার মনের ভিতরে একটা অন্য ব্যাপার হচ্ছে, না জানি কি পরিস্থিতি ঘটতে পারে। উমরের বেটাকে কে বেঁধেছে, এই ভয়ে সবাই উৎকণ্ঠ হয়ে গেল। ওই সময় উমর বলছে, কেউ তোমরা ভয় করো না, আমার বেটাকে আমি নিজেই বেঁধে রেখেছি, এর বিচার কিছুক্ষণের মধ্যে শুরু হবে। খলিফায়ে মুসলিমিন চতুর্দিকে তাদেরকে বসিয়ে নিয়ে বললেন, এই যে মদ পান করার কারণে এর তো 80টা বেত্রাঘাত করতে হবে, 80টা বেত্রাঘাত করতে হবে। মানুষেরা কাতার দিকে চতুর্দিকে দাঁড়িয়ে গেল। উমরের বেটাকে মাঝখানে নেওয়া হলো, জাল্লাদকে বলা হলো, চাবুকটা ধরো। চাবুকটা নিয়ে নিলেন, চাবুক চালাতে শুরু করেছে। 1টা
দুইটা তিনটা মারে, মনের মধ্যে দয়া মায়া করে মারে। দয়া মায়া করে মারলেও কিন্তু দেখা যায় যে মারটা মেরেছে পর্যাপ্ত পরিমাণে মারাও খারাপ কিছু হয় নাই। উমর বলছে, এই জল্লাদ, মার বন্ধ করো। তুমি যে তিনটা মেরেছ, ওই মারাটা তোমার সঠিক মারা হয় নাই, কারণ তোমার ওই তিনটা মার আমি উমর আমার কাছে একটাই মারের সমান। সুবহানাল্লাহ বলবেন না? বিচারক দেখেন নিজের ছেলে নিজের সন্তানের শাস্তি। ওমর বলছে, তুমি তিনটা যে মেরেছ আমার কাছে একটার সমান। কম্পিত অবস্থায় তারপরেও উমরের কথা শুনে আশ্চর্য হয়ে গেল। উমর রাদিয়াল্লাহু তাআলা নিজে চাবুকটা হাতে তুলে নিলেন, নিজে হাতে চাবুক তুলে নিয়ে মারতে শুরু করে দিলেন। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 50টা যেতে যেতে উমরের বেটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। খলিফা মুসলিম উমর সন্তানকে জড়িয়ে ধরে বলছে, বাবা, আমি তোকে বড় কষ্ট করে মানুষ করেছি বাবা, কিন্তু শরীয়তের হুকুম, কোরআনের হুকুম, আমার আল্লাহর হুকুম আমি উমর যদিও অমান্য করি, গোটা বিশ্বের মানব অমান্য করে ফেলবে। আমি উমর তোমার থেকে আমার আল্লাহর হুকুমকে বড় ভালোবাসি। তবে বাবা রে, আমি তোকে বড় মহব্বত করি, বড় ভালোবাসি, কিন্তু আমার আল্লাহর আইনটাকে কিন্তু আমি তোমার থেকে ভালোবাসি না। আমি আল্লাহর আইনকে তার থেকেও বেশি ভালোবাসি। খলিফা মুসলিমিন সন্তানের জড়িয়ে ধরে ক্রন্দন করেন, ক্রন্দন করেন। দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা তো থাকবে, তারপরেও দাফন কাফনের ব্যবস্থা করা হলো। দাফন কাফনের ব্যবস্থা করে দিয়ে, দাফন করে দিয়ে বেত্রাঘাত বেত্রা তুলে নিলেন। 30টা তো এখন পর্যন্ত বাকি। দাফন করে দিয়ে কবরের উপরে 30টা চাবুক চালিয়েছিলেন। তিনি হলেন খলিফায়ে উমর। আমার ভাই জানেরা, সেই উমরের বংশধর হলো সুফি মুফতি আজম গাজী রহমাতুল্লাহ আলাই। তার বিচারটা এইরকমই হওয়া উচিত, এমন এইরকমই বিচার। আমার ভাই জানেরা, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর মেহবুব বান্দাদের দিকে লক্ষ্য করেন। সবল সিংহপুরী রহমাতুল্লাহর কিছু ইতিহাস আমার মনে আছে, তবে আমি অত ভেঙে বলতে চাচ্ছি না কিছু বিচারের কথা। তবে আমি আপনাদেরকে একটু বোঝাই দিলাম খলিফায়ে উমরের ইতিহাসের দিকে। আপনারা জানেন তিনি এমন স্টিক, এমন ক্ষমতা, এমন দাপট ছিল যে মানুষ সামনে দাঁড়িয়ে বুঝতে পারতেন যে দেখলে যেন আল্লাহকে মনে করিয়ে দেয়, ঠিক কিনা? আল্লাহর মেহবুব বান্দার দিকে দেখলে মনে হয় যিনি একটা প্রকৃত আল্লাহর মেহবুব বান্দা। আমার ভাই জানেরা, একটা চোর তার মুখের দিকে তাকালে বুঝতে পারবেন, একটা অপরাধী তার যখন বিচারের মাঠে নিয়ে আসবেন মুখের দিকে তাকালে বোঝা যায় মুখের ফেসটা। আমার আপনার কিছু বোঝার ক্ষমতা আছে না নাই? কথা বলেন। মুখের ফেস দেখি মানুষের ভালো মন্দ অনেকটা অনুমান করা যায়। আমরা তো কিছুই বুঝি না, অনুমান কিছুটা অন্তত কিছু বোঝা যায়। আমার বলার উদ্দেশ্য হলো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম বিচারক ছিল যে উমরের বিচারটা এত স্ট্রিক্টলি, এত ক্ষমতাবান যে বিচার তার কাছে নিজের সন্তান বিচারটা সঠিক পেয়েছে। আপনারা জানা ইতিহাস, একজন মুসলিম একজন ইহুদি আল্লাহর নবীর খলিফার কাছে বিচার নিয়ে গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার নিয়ে গেছেন। বলছে এর আগে কার কাছে বিচার নিয়েছে? বলে নবীর কাছে। নবীর কাছে বিচার নিয়ে গেছে, পছন্দ হয় নাই? বলে না, ইহুদির পক্ষে রায় দিয়েছে। বলে ঠিক আছে একটু দাঁড়াও।
চলে গেলেন কামরার মধ্যে, বার হয়ে আসলেন তরবারি নিয়ে, ওই মুসলমানকে এদিক থেকে চালিয়ে ওদিকে করে দিলেন। তখন রটে গেল উমর মুসলমানকে হত্যা করেছে। আল্লাহর নবী বললেন, না না, উমর মুসলমানকে হত্যা করে নাই, উমর তো সঠিক বিচারটাই করেছে। আমার বলার উদ্দেশ্য হলো, হিন্দু হোক, মুসলমান হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, একজন বিচারকের দায়িত্ব হলো এটাই, সঠিক বিচার করা। সে আমার ভাই হলেও অন্যায়কারী। একজন জজ যদি হয়ে থাকেন, জজ কোনো মুসলমানের জজ হতে পারে না, কোনো হিন্দুর জজ হতে পারে না, কোনো খ্রিস্টানের জজ হতে পারে না। ওই জজ তার দায়িত্ব হলো বিচার করা, সঠিক জায়গায় বসে সঠিক বিচার করবে। ওই বিচার যদি 19-20 হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে তার হিসাবের কাঠগড়াতে দাঁড়াতে হবে। এত সহজ নয় আমার ভাই জানেরা। সেই জন্য করে আপনাদের অনুরোধ করে বলবো, পায়ে ধরে বলবো, শরিয়তকে মান্যতা দিন, আল্লাহর রাসূলের তরিকাকে মেনে নিন। আমরা যারা দায়িত্বে আছি, বরং কি করব, কোনো যদি বিচারক, কোনো যদি মানুষ, কোনো অন্যায়কারী যদি আমাদের কাছে আসে, বাদী বিবাদী, আমাদের কাছে দায়িত্ব হলো, আমার ভাই তুমি তো মুসলমান, তুমিও তো হিন্দু, বা তুমিও তো মুসলমান, না না তোমরা তো ভাই ভাই, সামান্য এক বিগত, এক হাত, অমুক তমুক এই জমিনের জন্য, জায়গার জন্য কেন বিবাদ করো ভাই? আমাদের হুজুর কিবলা আপনার জানেন, এই যে হুজুর কিবলা যিনি গদ্দিনসীন, ইনি একদিন বয়ানের মাধ্যমে বলেছিলেন যে বাবা, এক বিগত, এক হাত জায়গার জন্য মামলা করতে যেও না বাবা, কত টাকা তোমার চলে যাবে, অথচ সব বেকার হয়ে যাবে। ও বাবা, একটা হাত যদি ছেড়ে দাও, সেও তোমার ভাই, তোমার পাড়া প্রতিবেশী, তোমার গ্রামের ভাই। ওই এক হাত ছেড়ে দেওয়ার জন্য অনন্ত জীবন কবরে শুয়ে শুয়ে সদকায়ে জারিয়ার সওয়াব পাবে। কিসের ঝগড়া, কিসের ঝগড়া করেন ও ভাই জানেরা? ওই এক হাত জায়গা যে ছেড়ে দিয়েছে, ওই জায়গাটা তার উপকারে লেগেছে, জেনে রেখে দেবেন। ওই যে ব্যক্তি ব্যবহার করছে আর আপনার কবরের সঙ্গে সাদকায়ে জারিয়া হয়ে গেছে, আপনার পা ঘুরিয়ে পৌঁছাচ্ছে প্রত্যেক দিন। এই জন্য করে আমাদের দায়িত্ব হলো ভালোবাসা দিয়ে বোঝানো। আমরা কি করি, বরং আমরা বলি এই এক কাজ কর। 2 পার্টি এসেছে, এক পার্টি প্রথম জানালো, আমি বলছি তুই তমলুক থানায় গিয়ে আগে কেস কর। আবার এক পার্টি পরে এসেছে, বলে তোর এরম করেছে, বলে হ্যাঁ, তুই আর এক কাজ কর, তুই তমলুক থানায় গিয়ে তুইও লাগা। কাজ কারবার দেখেছেন, এদিকে এরও বললো, ওদিকে ওরও বললো। আমার ভাই, এইবারে মাঝখান থেকে বলছি, এটা তোর এই করতে হবে, কিছু মাল দে, এর কাছেও খায়, ওর কাছেও খায়, কদিন আমি আপনি বাঁচবো জি? আরামে থাকবেন, আরামে খাবেন, 10 বছর 20 বছর। ইন্নাল্লাহ আলিমুন খাবীর, ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর। যার দেখার সে ঠিক দেখছে, যার খবর ঠিক খবর রেখে দিয়েছে। কেননা 2 কানে তো 2 জন সিসি ক্যামেরা বসানো আছে। ওই 2টা সিসি ক্যামেরার সম্পর্কে আমি বলেছিলাম, এই 2টা সিসি ক্যামেরা সব সময় রেডি হয়ে আছে। কিন্তু আমার আল্লাহ এত ভালোবাসেন, আমার আল্লাহ বান্দারে এত মহব্বত করে, গুনাহ করলে একটু অপেক্ষা করে, কখন আমার বান্দা তওবা করে, কখন ক্ষমা চায়, কখন ক্ষমা চায়, আর একটু সময় দেয়। যদি সময় না পায়, যদি গুনাহ যদি করতেই থাকে তখন অনেক পরে তার গুনাহ লেখা হয়। আর বান্দা যখন একটা নেকি করে, সঙ্গে সঙ্গে লেখা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হে মানুষ, একবার কি চিন্তা হয় না, ফিকির হয় না, একবার কি ভাবনা? আমার ভাই জানেরা, সেই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল দিয়ে, সাহাবা, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আউলিয়া কিরামদের জামানাতে তারা আসার পরে ঠিক ওই রূপভাবে দিনের প্রচার করছেন, দিনের দাওয়াত দিচ্ছেন। আমি আপনি যদি একটু ফিকির করি, চিন্তা করি, তাহলে বুঝতে পারবো
আমার ভাইজানেরা, এবার আমি যে হাদিসটা পড়েছিলাম, আন উবাদাতাস সামিত আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال খুযু আন্নি قد جعل الله لهن سبيل البكر بالبكر جلد مئات تغريب عامي والسيب بالسيب جلد مئات الرجم। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আমার নিকট হতে আল্লাহর বিধান গ্রহণ করো। কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুবার বললেন। আল্লাহর বিধান কে পাঠিয়েছেন? আল্লাহ। বিধান কে দিয়েছেন? আল্লাহ। প্রচার করেছেন কে? রাসূল। তাই বলছে আল্লাহর দেওয়া বিধান আমার নিকট থেকে তোমরা যা পেয়েছো সেগুলো সঠিকভাবে তোমরা মেনে নাও, তোমরা সঠিকভাবে তোমরা এগুলো করো। একবার নয়, দুবার বললেন। আল্লাহ তাআলা তাদের জন্য নির্ধারণ করেছেন অবিবাহিত নারী ও পুরুষকে 100 বেত্রাঘাত এবং 1 বছরের জন্য নির্বাসন করতে হবে, আর বিবাহিত নারী পুরুষ রজম করতে হবে। এখানে একটা কথা বলি, যদি ইয়ং ছেলে মেয়ের মধ্যে জেনা হয় তাহলে 100টা বেত্রাঘাত করা শরীয়তের হুকুম। আচ্ছা, 100টা বেদ মারলে সে বাঁচবে না মরবে? মরে যাবে। আর যদি বিবাহিতা হয়, বিবাহের পরে স্বামী আছে, বিবি আছে, তারপরে অবৈধ সম্পর্ক আছে না নাই? আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকার কথা বলছি। আমার কাছে তো অনেক পেশেন্ট এমন আসে শুধু, জি এই সব কারবার শুধু চলছে। এখন মলি সাহেবদের কারবার, যদি তাবিজ দিয়ে যদি পয়সা নেওয়া যায় সর্বনাশ হয়ে যাবে। যে দিনে 50-1 লাখ কামিয়ে ফেলতে পারবে। আমার ভাই, আলহামদুলিল্লাহ, শুধু হাক্কানি আঞ্জুমানের ছায়াতলে যদি না থাকতাম তাহলে মনে হয় কোথায় চলে যেতাম আল্লাহ পাকই ভালো জানে। আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহর শুকর গুজারি ছাড়া আর কোনো রাস্তা নাই। আমি আপনাদেরকে যে কথা বলতে চাচ্ছি, আসলে মলি সাহেবদের তাবিজ কবজে কাজ হবে না। এ তরিকা ধরতে গেলে রাসূলুল্লাহর তরিকা ধরলে শান্তি হবে, নচেত শান্তি পাবেন না। আমার ভাইজানেরা, যে কথা বলছিলাম, তাহলে বিবাহিতা নারী পুরুষ যদি জিনা করে 360টা খ মারবে। কি মারবে? পাথর দাঁড় করিয়ে দেওয়া হবে, পাথর নিক্ষেপ করা হবে। 360টা পাথর যদি মারা যায়, ও আর বাঁচবে বলে মনে হয়? আরে তো তার আগেই তো চলে যাবে। 25 পিস ঠিক সাইজের মাল পড়লে ওখানেই খবর শেষ। আমাদের ভাই আগে বলছিলেন, আমাদের মৌলানা সাহেব বলছিলেন না, আমাদের ডক্টর সাহেব, উনি মাস্টারিও চাকরি করেন, উনি একটা কথা বলছিলেন না, দাহিয়াতুল কলবির ইতিহাস বলছিলেন। সম্ভবত আমি যতটুকু শেষে শুনেছি, দাহিয়াতুল কলবি একজন সাহাবী কখন হলেন? ইনি তো জ্যান্ত মেয়েদেরকে পুঁতে ফেলতেন। নিজের মেয়েকে নিয়ে গর্ত করছেন, বাপ বাপ বলে চিৎকার দিয়ে বলছে, আব্বু আপনি কি করবেন? বলে, মা একটু পরে দেখতে পাবে। তো নিজের ওই মেয়ে কাপড় দিয়ে মুখ টুক সব মুছিয়ে দেয়। মেয়ের সঙ্গে বাপের মহাব্বত বেশি আছে না নাই? কথা বলে বেশি মহাব্বত। সেই সন্তান গিয়ে বারবার মুখ মুছিয়ে দেয়, বলে আব্বু কি করবে? বলে একটু পরে দেখতে পাবে। গর্ত করে নিজের সন্তানকে ওই গর্তের মধ্যে ফেলে দিয়ে নুড়ি পাথর দিয়ে পাথর নিক্ষেপ করা হয়েছে, রক্ত ফিনকি দিয়ে বার হতে শুরু হয়েছে। চিৎকার দিয়ে বলছেন, আব্বু আমি তো কোনো দোষী নয়, আমাকে ছেড়ে দেন, আমি দূর দেশে চলে যাব, আমি আপনার বাড়িতে যাব না। অনেক কাকুতি মিনতি করার পরে নিষ্ঠুর পিতা তারপরেও তিনি দাফন করে দিয়ে চলে গেলেন। বারবার আওয়াজ যখন ভেসে আসে, রাসূলুল্লাহর কাছে গিয়ে এক মসজিদে নববীর কোণে গিয়ে ক্রন্দন করছেন, কাঁদছেন। কি ব্যাপার? কাঁদে কে? ইয়া রাসূলুল্লাহ, অমুক একজন ব্যক্তি কান্নাকাটি করছে, নিয়ে এসো। কি ব্যাপার, তুমি কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এই জন্য করে কাঁদি, আমার জীবনে আমি এমন একটা পাপ করেছি যে আমার আল্লাহ মাফ করবে না। কি এমন অপরাধ করেছো যে মাফ করবে না? তখন ঘটনাটা যখন বলছেন, আল্লাহর রাসূলের চোখ মোবারক থেকে পানি ঝরঝর করে ঝরছে। বিআইয়ি জামবিন কুতিলা, কি অপরাধী তুমি মারলে? মানুষ কি পারে এইভাবে হত্যা করতে? মানুষ কি এত নিষ্ঠুর হতে পারে? নিজের সন্তানকে গর্তের মধ্যে ফেলে দিয়ে পাথর নিক্ষেপ করে
তার কপাল ফেটে ফিনকি দিয়ে ফোয়ারা দিয়ে রক্ত বের হচ্ছে, নিজের পিতা নিষ্ঠুর পিতা চাপা দিয়ে চলে আসছে। আমার ভাই, এই পরিস্থিতি তারপরেও আল্লাহ রসুল শুনে চপচপ করে চোখ থেকে পানি পড়ছে। তারপরে রসুল বললেন, মানুষ কি এত নিষ্ঠুর হতে পারে? তারপরে বললেন যে, হে দাহিয়াতুল কলবি, তুমি তো সেই সময় আইয়ামে জাহেলিয়াতের যুগে যে সময় মানুষগুলি মহিলাদেরকে জ্যান্ত পুঁতে ফেলতো, আমার রসুল এসে সেই সময় মহিলাদেরকে সম্মান দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সম্মানিত করেছেন ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে কি করলেন? বললেন, তুমি যে অপরাধ করেছ, তোমার আজকের আল্লাহ যদি চায় তুমি ইসলামের ছায়াতলে যখন আসতে চাচ্ছ, জেনে নিয়ে তুমি কলেমা পড়ার কারণে এত বড় অপরাধকে আমার আল্লাহ রহমান রহিম তোমার এত বড় অপরাধকে ক্ষমা করে দেবেন। আপনারা জানেন যে মক্কা শরীফ থেকে যে আপনার মসজিদে আয়েশা থেকে যখন যায়, ওই তানঈম বলা হয়, মসজিদে আয়েশাতে যাওয়ার ওই যে লাল বাসগুলো দাঁড়িয়ে থাকে, ওই স্ট্যান্ডের পাশেই এই কবর, জ্যান্ত মহিলাদের যে পুঁতে ফেলার কবরটা ওখানেই রয়েছে। আমার ভাই, আমাদের এই যে বৃদ্ধ হাজি সাহেবরা জানতো, এই জন্য করে অতটা কিছু ছোটাহাঁটা করা বা বিভিন্ন এইগুলো জানে না, বা ঠিকমতো মানুষ আরবিতে কথাও না বলতে পারলে বা ওখানে যদি ঠিকমতো যোগাযোগ না করতে পারে কি করবে? যায় কাজ সেরে চলে আসে আসল কাজগুলো। আর জাননেওয়ালা লোক আলেম যদি থাকে তাহলে অনেক কিছু হাদিস কোরআন দিয়ে তারা বোঝাতে পারবে এবং বোঝাটা সুবিধা হয়। তো যাই হোক, যে কথা বলছিলাম আমার ভাই জানেন, একবার দরুদ শরীফ পড়েন তো। টাইম তো হয়ে গেছে, পার হয়ে গেল। আসলে বলতে বলতে টাইম কখন শেষ হয়ে গেছে। আর একটা হাদিস শুনিয়ে দিই ইনশাআল্লাহ। আমার ভাই, একটু মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন, উঠবেন না কিন্তু এই টাইমে। একটা হাদিস শুনিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেছেন যে আখিরি জামানে এমন একটা সময় আসবে যেদিন এই গুনাহ করবে মানুষ, জেনার প্রচলন বেড়ে যাবে। আজকের সমাজে দেখেন যে স্বামী স্ত্রী স্বামীর মধ্যে মহব্বত নেই, অবৈধ সম্পর্ক, মানুষ ব্যবসার উদ্দেশ্যে ইনকামের জন্য সৌদি আরব, কাতার, দুবাই, আপনাদের এই সমস্ত এলাকাতে, চনসারপুর বলেন, আমি যতটুকু এই সমস্ত এলাকাতে ঘুরেছি, বিভিন্ন জায়গায় দেখেছি বিভিন্ন মানুষ প্রবাসে তারা যায় ইনকামের জন্য, কিছু উপার্জন করার জন্য। আচ্ছা, তারা যে প্রবাসে যায় বউ বাচ্চা সব ছেড়ে দিয়ে কাদের আরামায়েশের জন্য যায় বলেন তো? এই বিবি বাচ্চা ছেলে মেয়ে বাম্মা এইসবের জন্য তো যায়। অথচ তারা চলে যাওয়ার পরে এরা কি করে? বিভিন্ন অবৈধ সম্পর্কের সঙ্গে জড়িয়ে পড়ে। এই শাস্তি যদি আজকের লাঘব থাকতো, এই ভারতবর্ষে জেনা বার হয়ে যেত, যেটা আজ পর্যন্ত সেখানে চালু আছে এবং ছাড়া হবে না। দয়া মায়া তো করা হয় না। আমার স্বচক্ষে দেখলাম, কি কারণে আমি অত শুনিনি, মক্কাতে আপনার আব্দুল আজিজ গেটের বাইরে দেখলাম একজন মহিলাকে হাতটা ধরে পিষে তার পিঠের উপরে পুলিশরা দিকে দেখে পা দিয়ে তুলে মারাচ্ছে। বাঁধার সময় মহিলা পুলিশ, তারা সঙ্গে সঙ্গে পিছনে হাত দিয়ে পিষে, একদম সে মায়া দয়া নেই। আমার দেখে যেন কেমন একটু কষ্ট হলো। কি কারণ আমি অত শুনলাম না, কারণ নামাজের সময় হয়ে আসছে, তাড়াতাড়ি চলে গিয়েছি। তো এগুলো দেখে অবাক হয়ে যায় যে সেখানকার যে বিচার ব্যবস্থা কত কড়া। এই জন্য করে তারা দোকান খুলে নামাজ পড়তে যায়, এমনি ওসব ভয় সেখানে নেই। আলহামদুলিল্লাহ। আমার ভাই, একটা হাদিস যেটা বলছিলাম এটাই বলে শেষ করে দিই। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثه لا يكلمهم الله يوم القيامه ولا يزكيهم قال ابو معاويه ولا ينظر اليهم ولا هم عذاب عليم شيخ زان مالك الكذاب عين المستكبر। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন শ্রেণীর লোকেরা আল্লাহ তাআলার সঙ্গে কিয়ামতের দিন কথা বলবেন না। আল্লাহ তাদের সঙ্গে কথা বলবেন না। কয় শ্রেণীর মানুষ?
তিন শ্রেণীর মানুষ যাদের সঙ্গে আল্লাহ কথা বলবেন না। আচ্ছা বলেন তো দেখি, আমরা এই তিন দলের মধ্যে থাকতে চাই বলে মনে হয়? আল্লাহর সঙ্গে আমরা কথা বলতে চাই না? চাই না? আমি অলেদাইনা মাজিদ, এই মাজিদ সম্পর্কে ঘটনা আমি আপনাদের যত সম্ভব কাকগাছিয়াতে আলোচনা করেছিলাম। এই মাজিদ নামক যে একটা জান্নাতের একটা মাঠ থাকবে, যে মাঠ জিবরাইল 600 ডানা নিয়ে ঘোরার পরে বলবে, আল্লাহ বলবে জিবরাইল তুমি ঘুরেছো, আর কি ঘুরবে না? বলে না, 600 ডানা, একটা ডানা মারলে যে কত হাজার মাইল চলে যায়, 600 ডানা তার ব্যথা হয়ে যাবে। বলছে ওই মাঠের কতটা ঘুরলে গো? বলছে তুমি এখন একটা কোনও ঘুরতে পারোনি। সুবহানাল্লাহ বলে। তাহলে এই মাজিদ নামক মাঠের ইতিহাস অনেক রয়েছে। তো যাই হোক, আমরা তো চাই সেই আল্লাহর সঙ্গে, অবশ্যই আল্লাহ আমাদের সঙ্গে কথা বলুক, ঠিক কি না? সেই তিন দলের মধ্যে আমরা থাকতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথা বলবেন না, তাদের তিনি পবিত্র করবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করা হবে না। শুধু তাই নয়, অন্য বর্ণনা রয়েছে তাদের দিকে তাকাবেন না। তাকাবেন না, রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না। তাহলে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। নম্বর 1, বৃদ্ধ বয়সে জিনা করা। বুড়ো বয়সে চিন্তা করছি, অনেকেই আছে বৃদ্ধ বয়সে সে বুড়ি যেমন বাড়িতে রেখে জোয়ান ছড়ি পয়সার লোভে ধরে রেখেছে। যে আমি যাচ্ছি না, আপনাদের খুব জানা ইতিহাস, খুবই জানা, যেটা নিয়ে খুব তোড়জোড় চলছে, বুঝতে পেরেছেন? এই সমস্ত বৃদ্ধ বয়সে টাকা থাকলে দেখবেন বৃদ্ধ বয়সে মানুষ, জোয়ান যুবতী, এক শ্রেণীর মহিলারা লোভে পড়ে। পড়ে না? পড়ে না? ওরা বৃদ্ধ মানুষ হলেও চালিয়ে যায়, কিসের জন্য? টাকার জন্য। আমার ভাই, তাহলে বৃদ্ধ বয়সে যারা জিনা করে এদেরকে পবিত্র করা হবে না, এদেরকে আল্লাহ কথা বলবেন না, এদেরকে, এদের দিকে অন্য রিওয়ায়াতে এসেছে রহমতের দৃষ্টিতে তাকানো হবে না। নম্বর 2, মিথ্যাবাদী শাসক যারা, যারা দলের প্রতিনিধি, এই শাসক যারা, এরা যদি মিথ্যাবাদী হয়, আলহামদুলিল্লাহ আপনাদের এলাকায় ভালো, আমাদের এলাকার কথা বলছি, 24 পরগনার শাসক যারা, এরা কিন্তু মিথ্যা কথা বলে। তাহলে মিথ্যাবাদী শাসক, তাহলে আমরা হয়তো অনেকেই ভাবছি যে গীবত করছি বা ঠাট্টা, না, এ ভুল আমাদের মধ্যেও আছে। ভাববেন না যদি শাসক বলে, আরে শাসক বলতে আপনি ভাবছেন শুধু পার্টির নেতা, আপনি আপনার ফ্যামিলি মেম্বারের মধ্যে শাসক। কোথায় আঙ্গুল তুলছেন? এর ব্যাখ্যা করলে অনেক পড়ে যাবে। আপনার ফ্যামিলির মেম্বারের মধ্যে আপনি শাসক। আজকের তুমি এক কাজ করো তো, আজকের এইটা নিয়ে আসবে, বিবির কাছে এসে বলছে দেখো আজকের তো এই মানে এদিকে কি করেছে, কিছু টাকা নিয়ে অন্য মেয়ের পিছনে ঢেলে দিয়েছে, সে বলছে আল্লাহর কসম করে বলছে আজকের কাজ হয়নি। বুঝতে পেরেছেন? বা যে কোনো একটা ফর্মুলা দেখিয়ে দিল। তাহলে শুধু পার্টির নেতা নয়, আপনিও নেতা আপনার ফ্যামিলির জন্য। এ ব্যাখ্যা অনেক রয়েছে, বললে আবার 2 ঘন্টা সময় যাবে আমার ভাই। তাহলে মিথ্যাবাদী শাসক। নম্বর 3, অহংকারী দরিদ্র ব্যক্তি, গরিব গৌরবী। কেমন? একটা রিক্সাওয়ালা দাঁড়িয়ে আছে, রিক্সাওয়ালা দাঁড়িয়ে আছে রিক্সা নিয়ে, এখন ওর সঙ্গে ঝগড়া, জায়গা নিয়ে ঝগড়া। সে যাওয়ার পরে এসে বলছে দাদা আপনি যাবেন বুড়ারি বাজারে? মুখে দিতে বলছে না না যাবো না। এ হলো গরিব গৌরবী। এ কি? গরিব মানুষ, অতএব এর অহংকার আছে। ও যে রিক্সা নিয়ে বার হয়েছে ভাড়া মারার জন্য, ঠিক কিনা কথা বলেন? ঝগড়া থাক, বিবাদ থাক, থাক না, মানুষের জীবনে চলতে গেলে থাকবে। কিন্তু রাসূলুল্লাহর হাদিস বলা হয়েছে ও আপনার শত্রু হলেও আপনার দায়িত্ব আপনি পালন করেন, বদলা দেবেন আল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার সঙ্গে ঝগড়া, আপনি আগে সালাম দেন, সে সালামের উত্তর যদি না দেয় সে আল্লাহর কাছে জবাবদিহি হবে।
আপনার শত্রুর উঁচু পীড়া দাও, আমাদের ভাষায় বলে থাকি যে শত্রু হয় তাকে যদি আপনি ভালোবাসেন, শত্রুতা থাকবে বলে মনে হয়? আমাদের সমাজে ওর সঙ্গে কথা নাই, শত্রুতা আছে বলে এই সমস্ত বিবাদের জন্য দেখা যায় সমাজে দুর্নীতি, যত ঝগড়া বিবাদ চলছেই তো চলছে। এই জন্য করে অনুরোধ করে বলবো, পায়ে ধরে বলবো আপনাদেরকে, কারণ আমি আপনি আপনারা আমরা সবাই যেন আমরা এই ঝগড়া বিবাদকে বাদ দিয়ে আমরা যেন আল্লাহ প্রত্যেকের মেটানোর তৌফিক দান করেন, বলি আমিন। তাহলে 3 শ্রেণীর মানুষ, বৃদ্ধ বয়সে জেনা করা, কম বয়সে, তাহলে ভাববেন কম বয়সে জেনা যারা করে, এখন করে ফেলেছে, যদি আল্লাহর কাছে খালিস দিলে তওবা করে ক্ষমা চায়, আল্লাহ তো মাফ করবেন। কিন্তু বৃদ্ধ মানুষের জেনা মানে একটা খতরনাক বিষয়। নম্বর 2 মিথ্যাবাদী শাসক, নম্বর 3 অহংকারী দরিদ্র ব্যক্তি। এই 3 ব্যক্তির সঙ্গে আল্লাহ কথা বলবেন না, তাদেরকে পবিত্র করা হবে না। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের এই সমস্ত খারাপি থেকে আমাদের হিফাজত করেন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকের কোরআনের তরিকা, কোরআনের হুকুম মতো নবীর তরিকা অনুযায়ী চলার আর কামেল মুর্শিদের দোয়ার বরকতে আল্লাহ যেন আমাদের প্রত্যেকের সেই পথে পরিচালিত করেন। প্রত্যেকেই বলি আমিন সুম্মা আমিন। ভাষার মধ্যে বলার মধ্যে যদি কোনো বিয়াদবি হয় আল্লাহর ওয়াস্তে ক্ষমা করবেন। আর একটা কথা আপনাদের শুনিয়ে দিচ্ছি আমার ভাই, যেহেতু আগামীতে যে আসছে মাহে রমজানুল মুবারক, জানা নাই আবার আগামীতে আপনাদের সঙ্গে আমাদের কারোর হয়তো মোলাকাত হবে, কারোর হবে না, কার কখন নাম লিপিবদ্ধ হয়ে গেছে উপরে। এই জন্য করে আল্লাহ যেন আমাদের প্রত্যেকের একে অপরের মধ্যে ভুল ভ্রান্তি যা কিছু থাকবে আমরা যেন প্রত্যেকেই প্রত্যেকের কাছে ক্ষমা চেয়ে আমরা একে অপরের মহব্বত বাড়িয়ে ইহ জীবন এবং পরজীবন মঙ্গলময় হয়। আমরা সেই প্রত্যেকেই সেই আশাবাদী। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকের কোরআন ও হাদিস মোতাবেক চলার তৌফিক দান করেন। কামিল মুর্শিদের দোয়ার বরকতে আমরা যেন চলতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা